সিন্ডার মিডিয়াতে গোলাপ গাছ নিয়ে প্রতিস্থাপন তোমাদের দেখিয়েছিলাম এর আগেও। আজ দেখাবো কিভাবে মাটির মিডিয়াতে গোলাপ গাছ প্রতিস্থাপন করলে নার্সারি থেকে গোলাপ গাছ কিনে আনার পরে মাটি যদি ভালোভাবে বানিয়ে যে কোনো গোলাপ গাছকে প্রতিস্থাপন করা হয় তাহলে কোনো গোলাপ গাছই মারা যাবে না। নার্সারি থেকে গোলাপ গাছ কিনে এনে সাথে সাথে পটিং করে দেবেন। গাছটা কিনে আনার পর গ্রো ব্যাগ সমেত প্রথমে রেখে দেবে তোমার নিজের বাড়িতে 7 থেকে 10 দিন, তারপর গাছটিকে প্রতিস্থাপন করবে। কারণ নার্সারির যে ওয়েদার থাকে আর বাড়ির ওয়েদার সম্পূর্ণ আলাদা হয়, সেই কারণে নার্সারি থেকে গোলাপ গাছ কিনে এনে প্রথমে ওই গ্রো ব্যাগ সমেত বা টপ সমেত রেখে দেবে 7 থেকে 10 দিন। ফুল মাটি বানানোর জন্যই কিন্তু এরকম সুন্দর গোলাপ গাছ মারা যায় নার্সারি থেকে গোলাপ গাছ কিনে আনার পর। তো কিভাবে মাটি বানাবে চলো তোমাদের সাথে শেয়ার করি। 1 ভাগ বাগানের নর্মাল মাটি, এর সাথে 1 ভাগ প্লেন বালি যেটা কনস্ট্রাকশনের কাজে ইউজ করা হয় সেই বালি, এর সাথে 1 ভাগ কম্পোস্ট সার। অনেকেই বলে গোলাপ গাছের নাকি বেশি সারের প্রয়োজন হয় না, কিন্তু গোলাপ গাছ খেতে খুব পছন্দ করে, বিশেষ করে এই শীতকালে। তো আর কি কি অ্যাড করছি দেখে নাও। 6 ইঞ্চি টবের জন্য এই মিডিয়াতে দেব 1 মুঠো হাড় গুঁড়ো, এর সাথে 1 মুঠো নিমখোল, 1 মুঠো শিংকুচি, অল্প পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট, সাথে কিছুটা স্যাফ ফাঙ্গিসাইড। তো মাটি ভালোভাবে মিশিয়ে নিলে গোলাপ গাছের জন্য তৈরি একটা আদর্শ মাটি। এরপর গাছটিকে গ্রো ব্যাগ থেকে খুব সাবধানে বার করে নেব। এই নার্সারি থেকে গোলাপ গাছের যে মিডিয়া বানানো থাকে এই রুট বল, এটা ভীষণ কাদা মাটি এবং শক্ত টাইপের মাটি হয়। তো এই মাটিটাকে বেশ কিছুটা ছাড়িয়ে নিতে হবে, তবে কিন্তু পুরো রুট বল ভাঙা যাবে না। আর গোলাপ গাছের যে মাটি বানানো দেখলাম সেই মাটি বানিয়ে 1 সপ্তাহ থেকে 15 দিন রেখে দিলে সেই মাটি হবে আরও উর্বর। ছোট চারা গাছের জন্য 6 ইঞ্চি টব নিয়েছি, তার মধ্যে ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে তার জন্য টবের নিচে প্রথমে ইটের টুকরো এবং অল্প নুড়ি পাথর দিয়েছি, তার উপরে বানিয়ে রাখা মাটি দিয়ে গাছটিকে বসাবো। গোলাপ গাছ বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই গ্রাফটিং পার্ট। গাছ বসানোর সময় গ্রাফটিং এরিয়া নিচ পর্যন্ত মাটি ভরাট করো। আর আমি যেভাবে মাটি বানালাম এইভাবে মাটি বানিয়ে দেখো, একটাও গোলাপ গাছ মারা যাবে না, কারণ বেশিরভাগ গোলাপ গাছ গোড়া পচে গিয়ে মারা যায় এবং ডাইব্যাক হয়েও মারা যায়। গাছ বসানোর সাথে সাথে গাছে কিন্তু ফুল ও পাতা রাখা যাবে না, তাই বেশ কিছু পাতা ও ফুল কেটে দেবো। এতে গাছ এক ধরনের শক পেয়ে নতুন গ্রোথ নিতে শুরু করবে। আর কাটা জায়গায় অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, না হলে ডাইব্যাক চান্স থাকে। আর গাছ বসালেই সাথে সাথে দিয়ে দেবো হিউমিক অ্যাসিড 1 লিটার জলে ঠিক এইটুকু পরিমাণ। এইভাবে মিশিয়ে দিয়ে জাস্ট গাছের গোড়ায় ঢেলে দাও। এরপর টবের মাটি শুকালে তবেই জল দেওয়া হবে। 3 দিন সেমি সেড এরিয়ায় রেখে তারপর থেকে ফুল সানলাইটে রেখে দেবো একে। আর এই বছর কে কে নতুন গোলাপ গাছ বসালে অবশ্যই কমেন্টে জানিও।